বিয়ের পর এই প্রথম বাবা আমার বাড়ি এলো, সঙ্গে এসেছিল একটা আঙ্কেল। স্কুল থেকে এসেই দেখি বাবাদের খাওয়া হয়ে গেছে, তো আমাকে মা খেতে দিয়ে দিল। সকালের নাস্তায় বানিয়েছিল মা এই নানটা, যেটা ভীষণই সুন্দর হয়েছিল, একদম বিয়েবাড়ির মতন। সাথে ছিল চানার মশলা আর চিকেন কষা। চিকেন কষাটা তো ভীষণই টেস্টি হয়েছিল। যেহেতু আমি মিষ্টি খাই না, তাই আমি একটা লর্ডস নিয়েছিলাম। বাবারা প্রচুর মিষ্টি এনেছিল, কিন্তু আমার কোনোটাই ভালো লাগেনি, শুধু লর্ডসটাই নিয়েছি। দুপুরে মেনুতে মা বানিয়ে ফেলেছিল একদম ঝরঝরে এই সাদা পোলাওটা। আর এই পোলাওটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সাথে ছিল এই মুগ ডাল। মুগ ডালটা এই পোলাওয়ের সাথে ভীষণ ভালোভাবে যায়। আর পাশাপাশি ছিল ডিম ভাজা আর এই পটল ভাজা। চিকেন কষা তো মাস্ট থাকবেই, আর এই চিকেন কষাটা মায়ের হাতের খেতে আমার ভীষণই ভালো লাগে। আর যেহেতু বাবারা এসছে, তাই আমাদের বাড়িতে আনানো হয়েছিল খাসির মাংস। আমি খাসির মাংস খাই না, বাবাদের জন্যই আনানো হয়েছিল। আর লাস্টে ছিল স্যালাড। আমাদের গাছের আম কাটা হয়েছিল, আমগুলো দেখতেই পাচ্ছ একদম দারুণ, আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি। আর এই যে আমি বাবাদের পরিবেশন করছি, এটা একটা আলাদাই অনুভূতি। বিয়ের পর এই প্রথম বাবারা আমার বাড়ি আসলো, আর আমি তাদের খেতে দিচ্ছি, একটা আলাদা রকমের অনুভূতি হচ্ছে। তো যাই হোক, খুবই ভালো লাগলো, দিনটা তো আমার খুবই ভালোভাবে কেটেছিল। এই প্রথম যেহেতু বাবা আমাদের বাড়ি আসলো আর আমি এবার খেতে দিচ্ছি, আলাদাই ভালো লাগছিলো। প্রত্যেকটা বিয়ে হওয়া মেয়ের কাছে একটা আলাদাই অনুভূতি এটার। আর শেষে আমরা দিয়ে দিয়েছিলাম মিষ্টি দই।